তো দেখো এটা হচ্ছে তোমার একটা তুমি ব্রিজ পাবে। তো এই ব্রিজটা ক্রস করেই হচ্ছে এই দোকান পাটগুলো দেখতে পাচ্ছ। এই দোকান পাটগুলো তো চলো ভিতরে যাই। তো সামনে হচ্ছে মহা শ্মশান, আঝাপুরের মায়ের মন্দির। তো চলো তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাই। পাশে দেখে একটা তোমার দোকান আছে, এখানে এখানে তোমার মাংস মানে কাটা হয়। তো দেখো সামনে দেখতে পাচ্ছ একটি মায়ের মন্দির আছে, এটা হচ্ছে আঝাপুরের মহা শ্মশান। তো চলো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখায়। কৌশিক অবস্থায় দুটো পুজো হয়, একটা হচ্ছে কৌশিকী অবস্থা, এখানে আগে দাও হতো। আচ্ছা বলছি কোথায় হতো দাওটা দাও? দাও আগে এখানে হতো, এটা হতো, এটা আদি শ্মশান, এটা আদি শ্মশান। তারপরে হয়েছে ওইটা আবার এখন ওইটা করেছে, আচ্ছা এখন হচ্ছে ওইটা। ওইটা হয়েছে, এটা আদি। এখানে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, যে আচ্ছা আচ্ছা আমরা দিয়ে দিয়েছি, এটা আদি। আচ্ছা, এটা হচ্ছে আদি শ্মশান। আর শীতকালটা নষ্ট হয়ে গেছে, কয়েক লাখ টাকার ফুল গাছে লাগানো আছে। নষ্ট হয়ে গেছে। দিক আছে, ওইদিকে রাস্তা আছে, শ্মশান একটা দিঘি। এটা একটা ব্যারিকেড দেওয়া আছে। হ্যাঁ, ব্যারিকেড দেওয়া আছে এদিকে। এদিকে হচ্ছে যারা পুজো দিতে আসবে এত দিক তাদের ব্যারিকেড, আর এদিকে ধান লোক ওইদিকে, সব ওইদিকে। এদিকে আমার মায়ের মন্দিরে এদিকে চালা ফালা হবে, সব কিছু হবে। এই যে ফুল গাছ এখন শেষের দিকে হয়ে গেছে মায়ের। শিবরাত্রিতে কয়েক কোটি টাকার, কয়েক 1 লাখ টাকার মতন উপরে ফুল গাছ লাগানো ছিল। যারা দাহ করতে আসে তারা ভিডিও করি দর্শকদের দেখা, কিন্তু এটি যারা আছে তারা সবাই এই মন্দিরে এসে যতটুকু পারে গাছ লাগিয়ে দিয়ে যায় এবং গাছের চর্চা করে। সত্যি মন্দিরটা হচ্ছে চারিদিক থেকে ঘুরে যেটা দেখলাম, মন্দিরটা হচ্ছে তোমার খুবই সুন্দর। হ্যাঁ, তো মন্দিরে আসতে গেলে মন্দির থেকে কেউ শ্মশানের দিকে যেতে পারবে না, এবং শ্মশানে যারা দাহ করতে আসে তো তারা শ্মশানের দিক থেকে মন্দিরে কেউ প্রবেশ করতে পারবে না। জায়গাটা পুরোপুরি আলাদা করা হয়েছে, এবং একটা ব্যারিকেডের মাঝখানে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে। তো জায়গাটাতে এলে সম্পূর্ণরূপে মন খুব ভালো হয়ে যাবে। তো আপনারা যদি আসতে পান তো মেমারি আঝাপুর এখানে আসতে হবে। আঝাপুরে এসে মহা শ্মশান বললেই সামনেই মায়ের মন্দির, ভিতরে শ্মশানও আছে এবং মায়ের মন্দিরও আছে। তো আপনারা অবশ্যই পুজো দিতে আসতে পারেন। তো এখানে যে তান্ত্রিক আছে তো উনি বসেন, এবং ওনার সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো আপনারা সমস্ত কিছু যোগাযোগ করে নেবেন এবং ডেসক্রিপশন দেখে নেবেন, এবং পার্সোনালি যদি আমাকে আপনাদের ভালো লাগে তো আমাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো তার জন্য আমার পুরো ভিডিওটা আপনি দেখতে থাকবেন, কারণ পুরো ভিডিও যদি আপনারা না দেখেন তো আপনারা পুরো বিষয়টা কিছু জানতে পারবেন না। হ্যাঁ, তো ভিডিওর মধ্যে সব কিছু ডিটেলস এখানে বলে দেওয়া হয়েছে, নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, উনি কখন কখন বসবেন সব কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা সঙ্গে থাকো এবং পাশে থাকো আর ভিডিওটা আমার দেখতে থাকো।
জায়গাটা হচ্ছে খুবই সুন্দর, চারিদিক থেকে ঠান্ডা হাওয়া বইছে, একটা সুন্দর মনোরম পরিবেশের সৃষ্টি হয়েছে। চারিদিকে গাছপালায় ভরা এবং সুন্দর সুন্দর মূর্তিও এখানে আছে, যা দেখলে সম্পূর্ণরূপে মনটা যতই খারাপ থাকুক মনটা একদম ভালো হয়ে যায়। তো আপনারা অবশ্যই আসতে পারেন এই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। পিণ্ডবৃক্ষ পূজা হয়, মা কল্পনা অবসা দিন মায়ের তারামায়ের বিশেষ পূজা হয়, মহাযজ্ঞ হয়। এই যজ্ঞে আগে পিণ্ডবৃক্ষ পূজা হয়ে এইভাবে আমাদের দুর্গা পুজো উনুনের সিস্টেমটা এইভাবে আমাদের মায়ের আর সত্যি কথা বলতে গেলে গুরুদেব যারা আছে বা আমার তন্ত্রের যারা শিষ্য আছে তারা সবাই আসে। আমার প্রায় মাঝে মধ্যেই তন্ত্রের কাজ এই জায়গায় হয়ে থাকে। বান, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ সব রকম কি আমি করে থাকি এই মন্দিরেই, এবং শ্মশানের যজ্ঞবিধি দেখাবো। বা আমার একটা মন্দির বলতে পারেন আজাপুর মহাশ্মশান, দ্বিতীয় তারাপীঠ নামে খ্যাত এই মন্দিরটি। এবং এই মন্দিরটি আমার তন্ত্রের বেশি মারণ, উচ্চাটন, বশীকরণ, বিদ্বেষণ এই প্রয়োগগুলো করে থাকি এই শ্মশান থেকে। প্রায় দিনই দাহের চিতা জ্বলে এবং ওই চিতার অংশ থেকে এই মন্দিরে আমি কাজগুলো সাকসেসফুল হয়ে থাকে আমার, এবং এসে আমার মন্দিরে পুজো দিতে পারে এবং যে কোনো সমস্যা নিয়ে আসতে পারে তারা। এই তন্ত্রের সমস্ত রকমের কাজগুলো হয়। হ্যাঁ, আচ্ছা, এই তন্ত্রের সব রকম এই আগামী পরশু দিনই হয়েছে, এখনো যজ্ঞের ছাই পড়ে আছে, আচ্ছা আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, গোটা রাউন্ডটা ঘোরা যাবে, বুঝলো? গোটা রাউন্ডটা ঘোরা যাবে। আপনাদের দেখালাম আমি পোস্টার দিতে পারবো। তন্ত্রের যাবতীয় প্রতিকার এই মন্দির থেকে হয়। আচ্ছা, আপনার নামটা আর বলুন। আমার নাম হচ্ছে তন্ত্র সাধক অমিত ব্যানার্জি, আচ্ছা, এবং আমার সাথে যোগাযোগ যদি করতে পারেন তো এই নাম্বারটাই যোগাযোগ করবেন, 9382863468। আচ্ছা, তুমি প্রশ্ন করলে আমি ঠিক আছে কাকু, আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে দানিশ সাহা। আচ্ছা, তো আপনি এই মন্দিরে মানে থাকেন তো, না, কাজকর্মের আমার সঙ্গে যুক্ত? সামনেই হার্ডওয়ার্সের দোকান আছে, আচ্ছা এইখানে দেখভালটা করি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি মানে এখানে সব কিছু দেখভাল করেন। দেখো আর মায়ের আপনার আমাবস্যার সময় পুজো হয়? প্রত্যেক অবশ্য সময় হোম হয়, আচ্ছা আর কৌশিক অমাবস্যায় বিশাল ধুমধাম হয়, আর একটা শিব চতুর্দশীতে ধুমধাম হয়। তখন এই সময় ভোগও খাওয়ানো হয়? ভোগও খাওয়ানো হয় মানুষজনকে। আর ভোগের মূল্য কি মানে কোনো কিছু লাগে তার জন্য, না এমনিতেই খাওয়ানো হয়? না, ভোগে এবারে যে যেমন বলে যে আমি এটা দেবো, আচ্ছা, ওটাও আমি দেবো। হ্যাঁ, মানে সবাই ভার নেয় যে ভার এটা সব দেবে, সব সব। নিজে থেকে আপনার করে নিজেতে, দেয়? হ্যাঁ, আগে থাকতে বলে দেয় আমি এই ভাতটা নেই, তার জন্য করে যদি আগে থাকতে বলে দিয়া এই দেবে। আর আপনার মন্দির কোন টাইমে খোলা হয়? মন্দির খোলা সকাল 7:30, আর বন্ধ হয় বন্ধ রাত 10টা। রাত 10টা। ঠিক আছে কাকু, আপনাকে অনুষ্ঠান অসংখ্য হলে ধন্যবাদ। একটু দেরিতে ওই 11টা 11টা থেকে। হলে অনুষ্ঠান চলে, 4 দিন প্রোগ্রাম হয়, ওই সময় একটুখানি দেখি। আচ্ছা, আর আপনার এই আশেপাশে যে মাঠটা আছে আপনার, ওখানে আপনার মেলাও বসে? হ্যাঁ, এখানে মেলা প্রচুর, 4 দিন প্রোগ্রাম, এই মাঠটায় সব মেলা বসে। আচ্ছা, সেটা কোন টাইমে হয়? শিব চতুর্দশী শিব চতুর্দশীর দিনে হয়? 4 দিন প্রোগ্রাম থাকে, অনুষ্ঠান হয়, বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান হয়, ভালোই হয়। ঠিক আছে কাকু, আপনাকে অসংখ্য ধন্যবাদ।